গুড মর্নিং, রাধে রাধে, জয় গোপাল। তোমরা সবাই কেমন আছো? আমি তো মর্নিং ওয়াক করতে বেরোলাম, বেশি দূর আসিনি। দেখো আকাশ এখনও তোমার অন্ধকার অন্ধকার হয়ে আছে। কিছু দূর এসেছি, বেশি দূর আসিনি এখনও। একটা জায়গায় আজকে ফুল তুলতে গেছিলাম, লাল জবা ফুল, আমাদের বাড়ির সামনেটাতেই। কাকিমাদের বাড়ি ওখান থেকে দুটো একটা পেলে নিয়ে নিই। তো আমাদের ওই বাড়িতে একটু 10 মিনিট লাগে যেতে। ওই বাড়িতে খুব আছে অনেক জবা ফুল, কিন্তু যাওয়া হয় না। মর্নিং ওয়াক বেরোয় তখনই সামনে কাকিমাদের বাড়িতে নিয়ে চলে যাই। ওখানটা নিয়ে গিয়েছিলাম, ওখানে ড্রেন আছে একটা, সেখানে ফুলটা এবার নিতে যাবো। একটা সাপ, মানে ঘামে এবার সাপের উপরে পা দিতাম, তো অন্ধ করে বুঝতে পারিনি। এরপরে কি হয়েছে, সাপটা ঝাঁপিয়ে উঠেছে। বাবারে, যদি কামড়ে দিত বলো। সকাল সকাল মর্নিং ওয়াক করে বেরিয়ে যেত। মর্নিং ওয়াক করতে এসে নয়, ওখানে বাড়ির সামনে এই সাপে কামড়ে ওখানে থেকে যেতাম। এত ভয় লেগেছে না আমার, কি বলবো, ভীষণ ভয় লেগেছে। এবার আজকে ধুতুরা ফুল আছে, এখানে তুলবো। এখানে একটা ছোটো মতো বজরংবলী মন্দির আছে। চলো দেখো, সামনে তো যাচ্ছি না। দেখো, জয় বজরংবলী। এখন অন্ধকার আছে, মেঘলা আকাশ না, তাই চলো। এখানে ধুতুরা ফুল আছে, এগুলো পেলে আমি নিয়ে যাই, কারণ সাধারণত দেখো এগুলো ঝোপঝাড় কত, দেখো সাধারণত এগুলো পাওয়া যায় না, শীতের সময় হয়। আর ধুতুরা ফুল আমি আগে পেলে মা কালী মন্দিরে দিতাম, আর আমি বাড়ি দুটো নিয়ে যেতাম। এগুলো আমাদের বাড়ির সামনে তো পাবে না, দেখো কত ঝোপঝাড়, এগুলোর ভিতরে অনেক কিছু থাকতে পারে না। এই বর্ষাকালে দুটোই নেব, ওটা পারবো না, ওইদিকে ঝোপঝাড় আছে, ভয় লাগছে। দেখছো না, এরকম অন্ধকার অন্ধকার দেখেই মানুষের ভয় লাগবে। একটু তাড়াতাড়ি বেরোলাম, তাড়াতাড়ি না বেরোলে বেলা হয়ে গেলে মর্নিং ওয়াক ঠিক হয়, কিন্তু কিছু না ফেলেছে কেউ, খুলতে আসে। বেলা হয়ে গেলে না মর্নিং ওয়াক ভালো লাগে না। আর একটা ক্যারি ব্যাগ নিয়ে আসি, তো ওটাতে আমি ভরে নিচ্ছি। গন্ধ কিছু মরেছে, এগুলো জল জমা হয়ে আছে। এগুলো জল জমা একটা দুটো জায়গায় হয়। এগুলো দেখতে কত ভালো লাগছে, দেখো দেখো, দেখতে কত ভালো লাগছে। এইটা সুন্দর, রোডটাই সুন্দর। তোমাদের তো প্রতিদিন আমি ভিডিও যেদিনে আসি, কালকে উঠেছিলাম 3:30টার সময়, উঠে গেছি আজকে, দিয়ে কালকে হয়েছে, কালকে খুব বৃষ্টি পড়ছিল, তখন ঘুমিয়ে দিলাম। আবার তখন 6:30টার সময় উঠলাম। 6:30টার সময় উঠে আর আমি বুঝতে পারছি না কী করব। মানে আমি 6:45টার ভিতরে স্নান টান করে পুজো টুজো করে নিই। কোনো পুজো করে নামতে 7:30 বেজে যায়। আমি গোপালকে স্নান টান করাই, 7:30 বেজে যায়। সময় ওখানে লাগে, একটু হনুমান চালিসা পড়ি, এখানে সময় লেগে যায়। ঠাকুর ঘরে একটু সময় লেগে যায়। আমার বেলা হয়ে ভালো লাগে না পুজো করতে, আমি একদম ভালো লাগে না। কালকে বেজে গেছিলো, তো 8টা বেজে গেছিলো, মাথা ঘুর করে যায়। তারপরে আবার কাজের লোক দেখছি বৃষ্টিতে আসেনি, ফোন করছি, ফোন সুইচ অফ। আমার মেয়েটা আসেনি, তারপর আমি অত পারি না কাজ করতে গো। তো সিআইএসএফ পুলিশগুলো সব থানার, আগে তো অনেক আসতো, এখন দেখাই যায় না। আগে না অন্ধকারে একটু বেরোতাম, তারপর দেখতাম সিআইএসএফ পুলিশগুলো, তখন আর ভয় লাগতো না। আর আগে গিয়ে বলতো, ম্যাডাম একটু পরে বেরোবেন। আমার কি মনে হয় জানো, তাড়াতাড়ি ভিতরে ঘরটা মানে বাড়ি ফিরে গেলেই ভালো লাগে না, কিন্তু অন্ধকারেও তো বেরোনো যাবে না। অন্ধকারে দেখছো, দেখো এখানে সাপ মরে গেছে, দেখো এখানে একটা সাপ মরে গেছে। বলো, এই গরমে না বেরোচ্ছে, এটা তো মেন রোড, আবার ভয় লাগে গো, মেন রোড হচ্ছে না। তো দেখো এই দিকগুলো পুরো জঙ্গল, এই দিকটা পুরো জঙ্গল, এদিকটা তোমার রেল লাইনটা, এদিকে হচ্ছে তোমার রেল লাইনটা, বুঝলে। এবার কী হয়েছে, এদিকেও জঙ্গলের মতোই আছে, ধরো গাছগুলো আছে, আর এদিকটা পুরোটাই জঙ্গল, এইদিকে আর কোনো ঘর বাড়ি নেই। তাহলে কি বলো না, সাপগুলো বেরোয়, গরমে বেরোবে, আর এই বৃষ্টিতে বেরোবে, রোডটা এদিকে ওদিকে হবে, আর গাড়ি আসবে ওদিকে মেরে চলে যায়। মানে রোডে গরমের দিনে প্রচুর সাপ মরা দেখতে পাওয়া যায়। কেন দেখে এইখানে একটা বাচ্চা সাপ মরেছে, এগুলো সব বেরোয়, ভয় লাগে ওই জন্য খুব আমার। আজকে বলছি তো, মানে পাটা দিয়ে এইবার দেবো,
ফুলটা তোলার জন্য। আর মানে কি বলবো, এরকম সাপ যে উছলে চলে যায় বুঝতে পারা যায়নি, ও ঝাঁপিয়ে উঠেছে। ভয় লেগে গেছে আমার। আমি আর কাল থেকে ওখানে দেবো না ফুল নিতে, কিছুতেই। ফুলটা এখন ওই লাল জবাটা খুব কম ফুটছে। আর মা কালী বজরংবলীর পায়ে দেওয়ার জন্য, মানে মা তারা আছে তার জন্য লাগে। এখানে কালী মন্দিরে অনেক থাকে, কিন্তু আমি যতক্ষণ যাই এখন কম ফুটছে একটু, ওর তুলে নেয় লোকে। কালী মন্দিরে ফুল, কালী মন্দিরে সারাদিন লাগে, তার জন্য আমি দুটো একটা নেব। গাছের ফুলগুলো তুলে নেবো, এটা কীরকম কথা হলো বলো? যতটা দরকার ততটা নেব, তার বেশি নিলে কি ওগুলো খাবার জিনিস নাকি শাক করে খাবো? যতটা দরকার ততটা। অনেকে কী করে, যদি নেবে না তো পুরো খালি করে নিয়ে নেবে। আমি ওরকম নিই না, ওরকম আমি নিই না, আমার ভালো লাগে না। যত দরকার নেবো, আরও 5টা নোক, আরও সবাই তো আসছে, ওরাও একটু একটু নেবে। সবার বাড়িতেই ঠাকুর আছে, তো কে পারবে বলো? নিজের নিজের মানসিকতার বিচার বলো। এটা কিন্তু মেঘ। আজকে জানো আমি কিন্তু ছাতা নিয়ে বেরোইনি, আজকে ছাতা নিয়ে বেরোয়নি। এরপরে ধরো ছাতা নিয়ে বেরোই তো নি, আর যদি বৃষ্টি আসে, দেখছো না আমি আসার আগে কতজন এসেছে, এবং পুরো গাছ মুড়ে দেবে। অনেকজন আসছে, ওদের স্বভাব এরকম। অনেক বড় হয়ে গেলো ভিডিওটা, কারো স্বভাব নিয়ে বলতে নেই, সরি। ভালো থেকো তোমরা সবাই, টাটা টাটা, জয় গোপাল।